টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও ওজনের ঢলে বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদীর পানি। অনেক স্থানে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক গ্রাম, হাজারো মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন নদীর বিপদসীমার উপর দিয়ে কতটি নদীর পানি প্রবাহিত হচ্ছে আর আশেপাশের এলাকাগুলোর কি পরিস্থিতি? উজ্জ্বল, সর্বপ্রথমে আপনাকে দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পিছনে যে কুশিয়ারা নদীর বাঁধ রয়েছে, জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় আমরা রয়েছি, সদর ইউনিয়নের রাড়াই গ্রামে। এখানে কিন্তু আজকে ভোর রাত থেকে কিন্তু বাঁধ ভেঙে যায় এবং বাঁধ ভেঙে গিয়ে কিন্তু বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু প্রবল বেগে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে এবং বেশ কয়েকটি গ্রামকে কিন্তু আজকে প্লাবিত করে ফেলেছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, শুধুমাত্র এই জকিগঞ্জের বা আমলশীদ পয়েন্টেই নয়, এখানে আমি যদি প্রথমেই বলতে চাই, আমলশীদ পয়েন্টে কিন্তু 184 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার যে লেভেল, সেটাই 184 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এবং এর পাশাপাশি যদি সুরমা পয়েন্টের কথা বলতে চাই, কানাইঘাটের সুরমা পয়েন্টেও কিন্তু প্রায় 84 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি আমি যদি শেওলার কথা বলতে চাই, শেওলা পয়েন্টেও কিন্তু প্রায় 49 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিলেটের মোট 11টি পয়েন্টের মধ্যে অর্ধেকের বেশি পয়েন্টেই কিন্তু এখন বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিলেট নগরীর ঠিক পাশাপাশি কিনব্রিজ এলাকায় যে সুরমা পয়েন্ট রয়েছে, এখানেও কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে পানি। বলা যায় পুরো জেলা জুড়ে এখন বন্যা আতঙ্ক বিরাজমান রয়েছে। এবং আমি যদি আজকে শুধুমাত্র এই জকিগঞ্জ উপজেলার কথা বলতে চাই, জকিগঞ্জ উপজেলায় কিন্তু এইভাবে ভারী বৃষ্টিপাত হতে থাকলে এবং উজানের ঢল যদি অব্যাহত থাকে, তবে কিন্তু বলাই যায় যে আজকে এই এলাকার প্রায় প্রত্যেকটি গ্রামে পানি ঢুকবে এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিশেষ করে জকিগঞ্জ এবং বিয়ানীবাজারে একই পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে সড়ক থেকে, রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর কিন্তু ইতোমধ্যে ডুবতে শুরু করেছে। উজ্জ্বল, এই মুহূর্তে আমরা যাদের সাথে কথা বলেছিলাম, আমাদের গ্রামবাসী, তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতি। তারা বলছেন যে বারবার বন্যা আসে, তারা তাদেরকে সান্ত্বনা দিয়ে যান বা তাদেরকে আশ্বাস দিয়ে যান, কিন্তু সেই আশ্বাসেই সীমাবদ্ধ থাকে, কিন্তু তারা কোনো কিছুই পান না। এই গত বছর আমরা এই জায়গাটায় যখন আসি, তখন কিন্তু একই পরিস্থিতি ছিল। গত বছরও কিন্তু এই জায়গাটা তাদের তীর ভেঙে যায়, ডাইক ভেঙে যায় এবং এবছরও এইভাবেই ডাইক ভেঙে যায়। গতকাল রাত থেকে কিন্তু গ্রামবাসী রাত 3টা থেকে তারা চেষ্টা করছেন এবং তাদের নিজস্ব চেষ্টায় তারা বালি বা তারা যেভাবে পারছেন এই ডাইকটি রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু আসলে এক মানুষের পক্ষে, গ্রামবাসীর পক্ষে এটা কতটা সম্ভব, এটা কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং যদি এইভাবে অব্যাহত ভারী বৃষ্টিপাত থাকে এবং যদি ভারী বৃষ্টিপাতের সাথে যদি উজানের ঢল যেটি রয়েছে, যেহেতু এটি সীমান্তবর্তী একটা এলাকা, যদি উজানের ঢল অব্যাহত থাকে, তবে কিন্তু বিপদ আরো বাড়তে পারে। হাজার হাজার মানুষ কিন্তু ইতোমধ্যেই ঘরবাড়ি ছাড়া হয়ে গেছেন। বলাই যায় লাখো মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। উজ্জ্বল, তো এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি। আমার কাছে সব শেষ। সিলেটের কুশিয়ার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।